নমস্কার। গুরু কৃপাহি কেবলম। মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মঙ্গল গ্রহ লগ্নভাবে, দ্বিতীয়ভাবে, তৃতীয়ভাবে থাকলে কি প্রভাব হয় বা ফল হয় আমি আগে বিগত কয়েকদিন আগে আলোচনা করেছি। আজ আমি আপনাদের পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাব নিয়ে আলোচনা করছি। মেষ রাশির জাতক জাতিকাদের পঞ্চম ভাব অর্থাৎ লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাব সিংহ রাশিতে অর্থাৎ মিত্র রাশিতে পড়বে। এই মিত্র রাশিতে পড়ার ফলে জাতকের বুদ্ধি, বিদ্যা এবং সন্তান পক্ষে টেনশন এবং হতাশা হবে। আমরা সাধারণত ফিফথ হাউস থেকে সন্তানের বিচার করি, উচ্চশিক্ষা বিচার করি, আর এই জায়গা থেকে আপনাদের জাতক জাতিকাদের সন্তানদের বুদ্ধি, বিদ্যা এবং সন্তান নিয়ে টেনশন এবং হতাশার মধ্যে পড়তে হবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি মানে বৃশ্চিক রাশিতে পড়বে। সেখানে আয়ুভাবে নিজের রাশিতে দেখার জন্যে হতাশার সঙ্গে লাভেরও শুভ অবসর হবে, এটা মাথায় রাখবেন। সপ্তম দৃষ্টি মঙ্গল গ্রহ সপ্তম দৃষ্টি একাদশ ভাব শত্রু কুম্ভ রাশিতে দৃষ্টির জন্য আয় ভালো হবে না। অষ্টম হচ্ছে মিত্র দৃষ্টিতে দ্বাদশভাবে দেখলে বেশ ব্যয় হবে, কিন্তু আজীবন সুখদায়ক হবে। ব্যয় হলেও আজীবন সুখদায়ক হবে। এরপরে আমি বলছি মেষ রাশি ষষ্ঠ ভাবে মঙ্গল স্থিত হলে জাতক জাতিকাদের সাধারণত রোগের ভাবে মঙ্গল নিজের মিত্র বুধের কন্যা রাশিতে স্থিত হয়, অর্থাৎ বুধের ঘর কন্যা রাশিতে স্থিত হওয়ার প্রভাবে জাতক শত্রুর উপর নিজের প্রভাব বিস্তার করবে বা প্রভাব বানাবে এবং সাহসী হয়। এইসব জাতক জাতিকারা সাহসী হয় বা হয়ে থাকে। চতুর্থ হচ্ছে মিত্র দৃষ্টি ভাগ্যভাবে হওয়ার কারণে জাতককে ভাগ্যের ক্ষেত্রে অনেকটাই বাধাপ্রাপ্ত হতে হবে। সপ্তম দৃষ্টি ব্যয়ভাবে হওয়ার জন্য ব্যয় বেশি হবে, এটা মাথায় রাখবেন, কিন্তু বাইরে থেকে লাভ ও প্রাপ্ত হবে, কিছুটা হলেও হবে। অষ্টম দৃষ্টি মঙ্গল গ্রহ অষ্টম দৃষ্টি নিজের ঘরে অর্থাৎ মেষ রাশিতে হওয়ার জন্য জাতকের শরীর স্বাস্থ্য একদম সঠিকভাবে চলবে এবং প্রভাবশালী হবে এবং শরীর খুব সুস্থ থাকবে এবং সাহসী হবে এইসব জাতক জাতিকারা। আজ আমি আপনাদের মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের পঞ্চম এবং ষষ্ঠ ভাব নিয়ে মঙ্গল গ্রহ থাকলে কি প্রভাব হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটি লাইক করতে ভুলবেন না। নমস্কার, জয় মা তারা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় জয় তারা।